সরিষার তেলে রান্না করার কারণে অনেক সময় তেলটা এরকম বুদবুদ করে উপরের দিকে উঠে যায়। এতে ভয় পাওয়ার কিছু নাই। অনেক সময় আগুনটা বেশি হলে ছিটকে গায়েও পড়তে পারে, তো সেক্ষেত্রে আগুনটা কমিয়ে দিলেই হয়। আজকে আমি রান্না করব দেশি মুরগির মাংস। তো সেজন্য আমি পাতিলের মধ্যে আদা বাটা, রসুন বাটা এবং পেঁয়াজ কুচি একটু সামান্য নেড়ে চেড়ে নিব। তারপরে মাংস রান্নার জন্য প্রয়োজনীয় মশলা যেমন হলুদ, মরিচ, জিরা বাটা বা জিরার গুঁড়ো, লবণ সব কিছু দিয়ে দিব পরিমাণ মতো। অবশ্যই সব কিছু দেওয়া হয়ে গেলে একটু পানি দিয়ে আমি এটাকে ভালো করে কষিয়ে নেব। পানিটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে নিচে দিয়ে যাতে লেগে না যায় আর মশলাটা যাতে একটু ভালো করে কষা কষা হয়। মশলাটা যখন দেখব যে উতলাচ্ছে বা তেল ছেড়ে দিছে, তখন বুঝে নেব পারফেক্ট। এরপর আমি এই যে ধুয়ে রাখা সুন্দর মাংসটা দিয়ে দিব। মাংসটা দেওয়ার পরে ভালো করে মাংসটাকে নেড়ে চেড়ে উপর থেকে নিচে নেড়ে চেড়ে নিয়ে ঢাকনা দিয়ে দিব। এরপরে আমার মাংসটার এই যে ফাইনালি লুক দেখেন, একদম নিচ থেকে তেল ছেড়ে দিছে, তার মানে এটা কষানো হয়েছে। এরপর আমি পরিমাণ মতো ঝোল দিয়ে রান্না করে নিব।